বিন হাবিব সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কিভাবে একটা সহি হাদিসকে জাল বানাতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে হাতে নাতে প্রমাণ দিব। প্রথমে আসুন যে মৌলভী আরিফ বিন হাবিবের ভিডিওটি দেখে আসি। সালাম সকলকে। সম্প্রতি ভাইরাল একটি তর্ক মন্তব্যের ভিডিও হাদিসের সম্রাট মুফতি আরিফ বিন হাবিব প্রসঙ্গে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড় উঠেছে আব্বাসী এনায়েতুল্লাহ আব্বাসীর খাদেম মাসুদ বক্স, যে নাকি বিজ্ঞ আলেমদেরকে নিয়ে তুমুল সমালোচনা করে এবং গালি দিতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। ওই মাসুদ বক্স আবার কি করেছে, হাদিসের সম্রাট বলে আমরা যাকে আখ্যায়িত করি, যিনি প্রতিটি মাহফিলে হাদিসের ব্যাখ্যা সনদ সবকিছু সহকারে মানুষের মাঝে ব্যাখ্যা করে আল্লাহর রাসূলের হাদিসগুলো মানুষকে শুনিয়ে থাকেন, নসিহতমূলক আলোচনাগুলো করে থাকেন, মুফতি আরিফ বিন হাবিবকেও সে ছাড় দেয় নাই। এনায়েতুল্লাহ আব্বাসীর শাগরেদ মাসুদ বক্স সে কি করছে আপনাদেরকে আমি এই আলোচনার মধ্যে এই ভিডিওতেই তার খণ্ডটা দেখাবো। সে মুফতি আরিফ বিন হাবিব সম্পর্কে কি বলেছে, উনি নাকি জালিয়াতি করতেছেন, উনি নাকি জাল হাদিস বলেছেন, উনি নাকি ভুল করেছেন হাদিসের মধ্যে, উনি নাকি এরকম ভাবে মুখস্থ করে হাদিস পড়ে আসেন না, তো ওনাকে সতর্কবাণী দিয়েছেন এবং সে তার ভুলগুলো ধরেছেন। এত বড় মাপের একজন আলেম, আসলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তা আসুন তার মন্তব্যগুলো একটু শুনে নেই, মাসুদ বক্স কি কি ভুল ধরছে এবং কি কি মন্তব্য করছে, তা আসুন শুনি একটু। তো সে একটা সহি হাদিসকে মিথ্যা বানানোর জন্য একজন তাবিনের নাম মধ্য থেকে বাদ, যাতে এটা জাল প্রমাণ করতে পারে, একটা সহি হাদিসকে জাল প্রমাণ করতে পারে। করেন কারা জাল হাদিসের ডিপো আমাদেরকে বলে, বা যারা ঈদে মিলাদুন্নবীর পক্ষে তাদেরকে বলে জাল হাদিসের ডিপো। কিন্তু এই আরিফ বিন হাবিব গঙ্গা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করতে গিয়ে, রাসূলুল্লাহর শানের বিরোধিতা করতে গিয়ে একটা সহি হাদিসের ব্যাপারে মিথ্যাচার করে। আরিফ বিন হাবিব পোস্ট দিয়েছে, পোস্টে হাদিস লিখেছে বুখারী শরীফের 110 নম্বর হাদিস, যে ইচ্ছা করে আমার উপর অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করে, হাদিস নিয়ে অর্থাৎ হাদিস নিয়ে মিথ্যারোপ করে, সে যেন জাহান্নামে তার আসন বানিয়ে নেয়। তো আরিফ বিন হাবিব সাহেব, তো আপনি তো এই হাদিসের মধ্যে পড়ে গেলেন। এখন প্রিয় দর্শক, আপনারাই ভেবে নেন যে হাদিসের ব্যাপারে যারা মিথ্যাচার করে তাদের স্থান জাহান্নামে। তাহলে আরিফ বিন হাবিব যে ইচ্ছাকৃতভাবে একটা সহিহ হাদিসের ব্যাপারে মিথ্যাচার করলো, মিথ্যা বানাই দিল, জাল বানাই দিল, তাহলে তার জায়গা, তার ঠিকানা জাহান্নামে নাকি কোথায়? এটা আপনারা বুঝেন। থাকে মানুষ বলতে একটু ভুল হয়েই থাকে, তো দেখুন তো এই ভুলটার কারণে উনি কি জাহান্নামের মধ্যে যাবে কিনা। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন উনি একজন রাবীর নাম বাদ দিয়েছে এবং হাদিসটিকে জাল হাদিস বলেছেন। এটা হলো মাসুদ বক্সের কথা। এখন হাদিসের সম্রাট মুফতি আরিফ বিন হাবিব সম্পর্কে আপনার কি ধারণা, আপনি অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে জানাবেন। মুফতি আরিফ বিন হাবিব কি ওয়াজের মাহফিলে হাদিস মুখস্থ করে যান এবং উনি কি ইচ্ছাকৃতভাবে, যদিও টুকটাকি কোনো সময় ভুল হইতেই পারে, এই ভুলটা কি উনি জালিয়াতি করেন, ইচ্ছাকৃতভাবে করে থাকেন? আমরা তো দেখা গেছে বছরে একবার তারাবি নামাজের মধ্যে আমরা শরিক হই, তারাবি নামাজ নিজেরাও পড়াই, ওই ভুল অনেক সময় আমাদের হয়, আয়াত ছুটে যায়, লোকমা ছুটে যায়, তখন আপনি এটা বলেন যে ইচ্ছাকৃতভাবে তুমি ভুল করছো অথবা আমি ইচ্ছাকৃতভাবে ভুল করছি। এটা তো হাদিসের চাইতেও বড়, আল্লাহর কোরআনের চাইতে বড় তো আর কিছুই নাই। ওই সময় কি আপনারা মুসলিয়ানে কেরামগণ শ্রোতারা কি বলে থাকেন যে কোরআন তুমি ভুল করছো, নামাজে তোমার ভুল হয়েছে, তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু মাসুদ বক্সের একটি কথা আপনারা শুনছেন, আরিফ বিন হাবিব নাকি ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করে, হাদিস নিয়ে জালিয়াতি করে এবং জাল হাদিস বলছে, হাদিসের ভুল ধরছে। মানুষ হিসাবে যদি সত্যিকার অর্থে ওনার ভুল হয়েই থাকে, সে যেভাবে ভুল ধরছে তাকে সংশোধনের পথ আছে। সে যেহেতু বড় মাপের একজন আলেম, বিজ্ঞ একজন আলেম, হাদিস অনেক হাদিস ওনার মুখস্থ আছে এবং বড় বড় মাহফিলের মধ্যে, ওয়াজের মধ্যে হাজার হাজার মানুষের সামনে উনি হাদিসগুলো উপস্থাপন করে থাকেন। হয়তো এখান থেকে দুই একটা হাদিস ওনার একটু ভুল হইতেই পারে, মানুষ হিসাবে মানুষ তো আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদের কথার মধ্যেও ভুল থাকতে পারে। তো আপনি সমঝোতার মাধ্যমে বড় মাপের আলেম হিসেবে তার সম্মান রক্ষার্থে সোশ্যাল মিডিয়াতে এইভাবে ভুল ধরিয়ে না দিয়ে, তার বিপক্ষে কথা না বলে আপনি বুঝাইতে পারতেন, বলতে পারতেন, সমঝোতা করতে পারতেন। এমনকি আপনি এই কথাও বলছেন যে উনি হাদিস ভুল করছে,
তার মানে উনি ইচ্ছাকৃতভাবে ভুল করছে। ইচ্ছাকৃতভাবে ভুল করার কারণে ওনার ঠিকানা হবে, আপনারাই বুঝে নেন, জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই দর্শক, আপনারা যারা এই আলোচনাটি শুনতেছেন, অবশ্যই মন্তব্যের মধ্যে, কমেন্টের মধ্যে আপনারা লিখে যাবেন আরিফ বিন হাবিবের ঠিকানা এই টুকটাক সামান্য ভুলের কারণে একটা রাবির নাম বাদ পড়েছে, এই জন্য ওনার ঠিকানা কি জাহান্নাম হবে? এত বড় মাপের একজন আলেমকে উনি ডাইরেক্ট বলে দিতেছে ওনার ঠিকানা নাকি জাহান্নাম, উনি জাহান্নামের মধ্যে যাবে, আপনারা এই বুঝে নেন। এইভাবে উনি এই কথাটা বলছে। একজন বড় মাপের আলেম প্রসঙ্গে এইভাবে সমালোচনা না করে, মন্তব্য না করে আপনি এরকমভাবে বসতে পারতেন, ওনাকে জানাতে পারতেন, ওনার খাদেমদেরকে জানাতে পারতেন, ওনার অনুসারীদেরকে আপনি জানাতে পারতেন, এইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে না এসে। তো সম্মানিত দর্শক, আজকের আমাদের আলোচনার উদ্দেশ্য হলো সঠিক বিষয়টি তুলে ধরা। মুফতি আরিফ বিন হাবিব সাহেব, হাদিসের সম্রাট, যাকে বলা হয় হাদিসের গোডাউন, যিনি সবসময় ওয়াজের মাহফিলগুলোতে অনেক হাদিস বলে ব্যাখ্যা করে থাকেন। তো সম্মানিত দর্শক, আলেমদেরকে আপনারা সম্মান করবেন, বিভ্রান্তির মধ্যে পড়বেন না। এনায়েতুল্লাহ আব্বাসের শাগরেদ মাসুদ বস, সে তো দেখবেন আপনারা ট্রেন্ডিংয়ের মধ্যে থাকে, ভাইরালের মধ্যে থাকে। এটা কেন বললাম? বিজ্ঞ আলেম সম্পর্কে তার মন্তব্য, এমনকি জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব সম্পর্কেও সে সমালোচনা করতে দ্বিধাবোধ করেন নাই। ওনাকে পর্যন্ত সে গালিগালাজ করেছে, অনেক অকাট্য ভাষায় গালি দিয়েছে। এমনকি এখন আপনারা দেখলেন মুফতি আরিফ বিন হাবিব সম্পর্কেও সে একটি ভুল ধরে ফেলল। তো এইভাবে বড়দের ভুল ধরা কি তার মানায়? যদিও ভুল ধরতে হয়, সমঝোতা এবং বিনয়ের সাথে বড়দের ভুল ধরতে হয়। এটাই হলো আদব, এটাই হলো রসুলের শিক্ষা। ঠিক আছে? তো দর্শক, আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। আরিফ বিন হাবিব সাহেব কি মাপের একজন আলেম, কত বড় মাপের একজন আলেম? যারা এই আলোচনাটি শুনতেছেন, আপনি কোন পক্ষে আছেন? মাসুদ বক্সের পক্ষে আছেন না মুফতি আরিফ বিন হাবিবের পক্ষে আছেন? আমাদেরকে অবশ্যই আপনি কমেন্টে জানান আপনার বিষয়টি। আমরা অবশ্যই এই সমস্ত আলোচনা নিয়ে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। আলেম আলেমকে মহাব্বত করবে, তখন আমজনতার দিলের মধ্যে আলেম সম্পর্কে ভালো ধারণা আসবে, আলেমদের কথা তারা মানবে। এইভাবে যদি এনায়েতুল্লাহ আব্বাসের শাগরেদ হয়ে, খাদেম হয়ে, কৌমির দেওবন্দি বিজ্ঞ আলেম সম্পর্কে ভুল ধারণা করতে থাকে, এরকম বিদ্বেষ ছড়াতে থাকে, ভুল মন্তব্যগুলো করতে থাকে অনলাইনের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাহলে মানুষের দিলের মধ্যে আলেমদের যেই একটি মহাব্বত, আলেমদের প্রতি যে একটা মনোভাসনা, নবী প্রেম, হ্যাঁ, নবীর ভালোবাসা, আলেমদেরকে নবীদের ওয়ারিস মনে করেন মানুষ, রসুলের হাদিস ওইটা, তো ওইটা তো উঠে যাবে, ভালো লাগা আর কাজ করবে না। মানুষ নামাজ পড়া ছেড়ে দিবে, মানুষ আলেমদের সোহবত ছেড়ে দিবে, আস্তে আস্তে মানুষগুলো গুমরাহের দিকে চলে যাবে। তো আরিফ বিন হাবিব সম্পর্কে তার ভুল ধরতে একটু দিলটা কাঁপলো না, খারাপ লাগলো না। সে এইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে অপপ্রচার করে দিয়েছে, এর জন্য ওনার ঠিকানা নাকি জাহান্নামও হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাসুদ বক্সে হেদায়েত দান করুক, এবং আরিফ বিন হাবিবের যদি টুকটাকি ভুল হয়েও থাকে, আল্লাহ যেন ওনাকেও সংশোধন হওয়ার তৌফিক দান করে। আলেমদেরকে আমরা সবাই মহব্বত করি, আলেম দ্বন্দ্ব না হয়ে একত্রিত হয়ে যেন আমরা বসবাস করতে পারি। আল্লাহ সকলকে এই তৌফিক দান করেন, এবং প্রত্যেকটা মানুষকে আলেমদেরকে মহব্বত করে, আলেমদের সহবত গ্রহণ করে, রসুলের আদর্শ মেনে দুনিয়ার জীবনযাপন করার তৌফিক দান করেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার করবেন, পরবর্তীতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী আলোচনার জন্য, রিয়াকশন ভিডিওর জন্য আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন।